পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য দান করেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল প্রথম পিতর 1:7 পিতর বলেন, যেন সে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদর জনক হইয়া প্রত্যক্ষ হয়। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। সোনা মহামূল্য ধাতু, যা আমাদের জীবনে আমরা জানি যার কাছে যতটুকু আছে তার সে কতটা মূল্যবান, এবং তা আমরা যত্ন করে রেখে দিই। কখনো ব্যাংকের ভোল্টে, কখনো আলমারির ভেতরে, হয়তো কোনো অনুষ্ঠানে পড়ি, আবার তা যত্ন করে তুলে রেখে দিই। সোনা এমন একটা ধাতু যা আগুনের মধ্যে প্রবেশ করলে আরো খাঁটি হয়ে বার হয়ে আসে। সোনাকে অগ্নি দ্বারা পরীক্ষা করা হলে, যেমন বাক্য বলছে, তা আরো পরিশুদ্ধ হয়। পিতর বলছেন, সোনার থেকেও মূল্যবান আমাদের বিশ্বাস। আমাদের জীবনে যখন আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমাদের বিশ্বাস পরীক্ষার মধ্যে দিয়ে যায়। জীবনে সব কিছু আমাদের মনের মতো হয় না, কিন্তু যা কিছুই হোক না কেন, ভালো খারাপ, তা আমাদের জীবনে সেই মুহূর্তে পছন্দ হোক অথবা না হোক, সব কিছু পিতা ঈশ্বর আমাদের পক্ষে ব্যবহার করেন, কারণ তিনি আমাদের ভালোবাসেন। আমাদের জন্য তার পরিকল্পনা সুন্দর। রোমীয়দের প্রতি পত্রে সাধু পল যেমন বলেন, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। তাই আমাদের যদি মনে হয় আমাদের জীবনে অন্ধকারপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যদি মনে হয় আমরা একা হয়ে গেছি, কিন্তু তখনও যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, পবিত্র আত্মা আমাদের সাথে চলছে। যদি আমাদের মানুষ রিজেক্ট করে, আমাদের বাতিল করে, সব পর্যায়ে নিজেকে এত তুচ্ছ মনে হয়, হীনমন্য মনে হয়, তখন আমাদের মনে করতে হয় যে প্রভু যিশুকেও এই পৃথিবীর মানুষ রিজেক্ট করেছিলেন। সেই ত্রাণকর্তাকেও তারা ক্রুশে টাঙিয়েছিলেন। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের মনে রাখতে হবে যে তিনি আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। পিতা ঈশ্বর আমাদের ভালোবেসে তার প্রিয় পুত্রকে দান করেছিলেন। তাই প্রভু যিশুকে বিশ্বাস করলে সেই সিওরিটি, সেই প্রতিজ্ঞা আমাদের জীবনের জন্য পিতা ঈশ্বর করেন না যে আমাদের জীবন স্মুথ হবে, কোনো সমস্যার সম্মুখীন আমরা হব না। বরং তিনি আমাদের প্রস্তুত করেন যে সমস্যার সম্মুখীন যেন আমরা হই, সেই সমস্যার সাথে লড়াই করার শক্তি আমরা পবিত্র আত্মার কাছ থেকে লাভ করি। জীবনের যে কোনো পরিস্থিতিতে বাইবেলের বাক্যে থাকি, এবং ঈশ্বর যেমন আমাদের জন্য চান, বাইবেলের বাক্যে যেমন করে খ্রিস্ট বিশ্বাসীকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, পবিত্র বাক্যে থেকে প্রভু যিশুকে বিশ্বাস করে প্রার্থনাতে ঈশ্বরের উপস্থিতিতে আসতে, সেইভাবে আমরা যে কোনো পরিস্থিতিতেই যদি চলতে থাকি, তবে আমরা সেই যোসেফের মতো বলতে পারবো। তিনি যেমন তার ভাইদের বলেছিলেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন, এবং যোসেফের মাধ্যমে কত মানুষের প্রাণ রক্ষা করেছিলেন পিতা ঈশ্বর। আমাদের জীবনে যারা আমাদের বাতিল করছে, যারা রিজেক্ট করছে, বা কোনো মানুষের জন্য যদি আমরা খারাপ পরিস্থিতিতে থাকি, অথবা নিজেদের দোষেই যদি আমরা কোনো খারাপ পরিস্থিতি থাকি, যখন প্রভু যিশুর অনুগ্রহে, পবিত্র আত্মার সহভাগিতায় এবং ঈশ্বরের ওপর স্থির বিশ্বাসে যদি আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা একদিন অবশ্যই প্রশংসা, গৌরব এবং সমাদরের সম্মুখী হতে পারবো। কিন্তু যদি আমাদের খারাপ পরিস্থিতির মধ্যে আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে আমাদের কোনো দিন ঈশ্বরের ওপর বিশ্বাস সোনার মতো ছিলই না। সেই বিশ্বাস কাগজ অথবা খড়ের মতো ছিল, যা প্রতিকূল পরিস্থিতির আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই ধরনের বিশ্বাস পরীক্ষা সিদ্ধ হয় না। যদি আমরা প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বাসে স্থির না থাকি, তবে আমরা সেই রকম ধরনের মানুষ যারা মুখে বলে যে প্রভু যিশুকে তারা বিশ্বাস করে, কিন্তু প্রতিকূল পরিস্থিতি আসলেই তাদের বিশ্বাস টলমল করে। কিন্তু যারা প্রতিকূল পরিস্থিতিতে প্রভু যিশুর ওপর বিশ্বাসে স্থির থাকে, তাদের বিশ্বাসই পরীক্ষা সিদ্ধ হয়। তাই তো পিতর বলেন, সেই বিশ্বাস সোনার থেকেও মূল্যবান। সোনা যেমন আগুনে পুড়ে পরিস্রুত হয়, সেই বিশ্বাসও আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আমরা যাই,
সেই বিশ্বাস পরিশ্রুত হয়, আমাদের তা শক্তিশালী করে এবং আমরা অবশ্যই আমাদের জীবনে পিতা ঈশ্বরের যে পরিকল্পনা যা আমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বেশি সান্ত্বনাজনক তা পূর্ণ করি। প্রভু যিশুর জয় হোক।